নমস্কার। ঝামেলা হয়েছে? না না না, পুলিশ না। নমস্কার নমস্কার সুধাংশু বাবু। নমস্কার। কি শিবনারায়ণ, তোমার 10টা বাজলো? 10টা? ঠিক। আমার বাঁটকুল ম্যানেজার কালীনাথ তো বললো আপনি 11টার সময় ডেকেছেন। আগে না, আমি তো কালীবাবুকে বলেছিলাম 10টা। তাই নাকি? এবার দেখছি কানের যন্ত্রটা কিনে ফেলতেই হচ্ছে। জানেন সুধাংশু, আমি ছেলেবেলা থেকে একটু বেশি শুনি। কেউ 4 বললে 5 শুনি, 10 বললে 11 শুনি। ও, আর যদি কেউ টাকা চায় তখন কি 25 বললে 50 দাও? না, তখন আবার কম শুনি। কম শুনি বুঝলেন? কম শোনো? মানে 25 চাইলে 5 দিই। মতি, তুই এখন যা, কাল সকালে মাইজিকে ফুল দিয়ে আসিস। হ্যাঁ হ্যাঁ, যখন যাতে এখান থেকে। হ্যাঁ, যে কারণে তোমাকে ডেকেছিলাম শিবনারায়ণ, এই যে লাইন দিয়ে 50টা গাছ তোমার লোকেরা কাটতে দিচ্ছে না, বলছে এ নাকি তোমার গাছ। এর মানে কি? নকশা তাই বলছে স্যার। নকশা তো আমার কাছেও আছে শিবনারায়ণ। ঠিক আছে, আপনি সেই নকশা দেখে নেবেন সুধাংশু বাবু। গাছগুলো আমার না, রেঞ্জার সাহেব যখন এসে গাছে দাগ দিচ্ছিলেন তখন তোমার মনে আছে বোধহয়, তোমার নামও এস দিয়ে এবং আমার নামও এস দিয়ে বলে আমরা ঠিক করে নিয়েছিলাম যে আমার এলাকার গাছে শুধু এস লেখা থাকবে আর এবং আমার গাছগুলো থাকবে এস এন। সরি, এস এর পাশে এন গুলো পরে লেখা হয়েছে। তার মানে আপনি বলতে চান আমি চোর? আমি বলছি না, নকশা বলছি। নকশা নয়, এরপর কোর্ট বলবে কে চোর। বেশ, আমিও দেখবো গাছগুলো তুমি কিরকম করে কাটো। চ্যালেঞ্জ করবেন না, চ্যালেঞ্জ করবেন না, হেরে যাবেন। চলি, যাওয়ার পথে বেশ ঠান্ডা বিয়ার কিনে নিয়ে যাই। দুপুরবেলা বিয়ার আর মুরগির মাংস খেয়ে ঘুমানো যাবে। কাল আবার অনেক কাজ, 50টা গাছ কাটাতে হবে। শিবনারায়ণ, এদের গাছ কাটতে বারণ করো। রেঞ্জার সাহেব ছুটিতে গিয়েছেন, 2-4 দিনের মধ্যে এসে যাবেন, তখন ফয়সলা হয়ে যাবে এই গাছ কার। বাবু, এই রেঞ্জার মানে কি? এসব মামলা যা রেঞ্জের বাইরে সেই হচ্ছে রেঞ্জার। তোমরা কাজ করে যাও। জীবন, জিপ নিয়ে গিয়ে পুলিশ নিয়ে এসো। আচ্ছা, পুলিশ? পুলিশ দেখাচ্ছেন? দাঁড়ান, উনি যখন পুলিশ ডাকছেন না তখন আপনি বা কেন পুলিশ ডাকার চেষ্টা করছেন? ইটের জবাব পাথর দিয়ে দিতে হয়। আপনি আমার সম্পত্তিটা সামলান, আমি ততক্ষণ আপনার সম্পত্তি সামলানোর চেষ্টা করছি। আচ্ছা বাবু, এনগুলো সব দেখিয়ে দিচ্ছে। ছোড়া, এখন গাছটাতে শুধু এস লেখা আছে, তার মানে এই গাছটা নিশ্চয়ই আপনার নয় শিবনারায়ণ বাবু। তুমি কি 3rd-person সিঙ্গেল নাম্বার আমাদের ব্যাপারে নাক গলা দেখছো? 4 ফুট 2 ইঞ্চি, 1 ছপড় মারবো তো 2 ফুট 4 ইঞ্চি করে দেবো, বুঝেছিস? বাবু, বাবু আপনি কিছু বলছেন না, আমাকে রুল কাট দিয়ে মারছে। আপনি কিছু বলুন। বলছি কি সুধাংশু বাবু, শেষ পর্যন্ত ভাড়া করা গুন্ডা নিয়ে এলেন? আমি তো ওকে চিনিই না, আজ সকালেই প্রথম দেখেছি, এমনকি ওর নামও আমি জানি না। আমার নাম প্রতীক, আর প্রতীক মানে চিহ্ন। চিহ্ন? চিহ্নকে ছিন্ন ভিন্ন করার ব্যবস্থা আমার করাই আছে। আহা, এই জন্যই কালীনাথকে বলি মাঝে মাঝে এদের নিয়ে শহরে গিয়ে হিন্দি ছবি দেখে এসো। সেখানে একজন নায়ক 10 জনকে মেরে শুইয়ে দেয়। মাটাগুড়ি জঙ্গলের সেই প্রতীক নামে লোকটা, সেও বোধহয় হিন্দি ছবি দেখে। 3-3টে ষাঁড়কে মেরে কুপোকাত করে দিয়েছে। চেহারা দেখো, চেহারা। এটাকে তো দেখে মনে হচ্ছে 2 গালে সুপুরি পুড়েছে। পিটিয়ে মুখটাকে বাংলার 5 করে। আর তোমাকে তো দেখে মনে হচ্ছে ইয়ে করতে বসেছো। বেশ বলেছেন, আমাদের সকলকে, এমনকি আপনাকে পর্যন্ত ইয়েতে বসিয়ে দিয়েছে। খেতে পড়া দাঁতগুলো বার করে দাঁত কেলিও না তো। তুমি দেখতে পারেন হিন্দি ছবি? আমি দেখি কি করবো? এই 2 ফুট 4 ইঞ্চি চুরি 4 ফুট 2 ইঞ্চি হাইট নিয়ে আমি কোথাও সঙ্গে মারামারি করতে যাবো? ভালো আইডিয়া তো দিতে পারো, বুদ্ধি তো দিতে পারো আমায়, সুন্দর, যাতে করে আমি প্রেম চোপড়া, অমরেশ পুরীর মতন 6টা রেপ, 10টা খুন এসব করতে পারি। হ্যাঁ, তারপর লিখে লম্বা নায়কটা রাম প্যাদানি দিয়ে যেমন হিন্দি ছবিতে দেয়। কিন্তু 6টা রেপ
আর 10টা খুন করে তারপর তো আমি মার খাবো। একটা গাছও বাগাতে 3-3টে ষাট পরে পরে মার খেলো। সব তোমার জন্য, বুঝলে, সব তোমার জন্য। একটা বুদ্ধি দাও দেখিনি। নায়ক লোকটাকে কিনতে পারা যাবে? ওকে হাতের মুঠো পেলে না, 50টা গাছ কেন, আমি সারা পৃথিবীকে কিনতে পারি। কালীনাথ, আগে বাবু। তোমার একটা ছবি দেবে? কেন বাবু? বাঁধিয়ে রাখবো। খুব ভালো। আচ্ছা বাবু, এই কি রকম ছবি চান আপনি? ঠিক এইরকম, এই যে দাঁত কেলাচ্ছ, এরকম দাঁত কেলানো ছবি। আচ্ছা, তোমার সামনে থেকে শালা জীবনময় প্রতীককে তুলে নিয়ে চলে গেল, 50টা গাছ চলে গেল, তারপর তুমি হাসছো কি বলে? লজ্জা করে না? বাবু, লজ্জা তো নারীর ভূষণ। চুপ! শালা নারী দেখাচ্ছে 4 ফুট 2 ইঞ্চি। বাবু, আপনি আমার উল্কা দিয়ে মাপছেন ওই প্রতীক বাবুর মতন। বেশ করছি, শালা হাবা কালা তোতলা। আচ্ছা, তুমি আমার কপালে কি করেছে জুটলে বলো তো? সবই আপনার গত জন্মের পাপের ফল বাবু। চুপ! সব হালদার বাড়ির কলঙ্ক আমাকে পাপ পুণ্য দেখাচ্ছে। নমস্কার শিবনারায়ণ বাবু। নমস্কার। ও, আপনি এসে গেছেন? আসুন আসুন। আমায় ডেকেছিলেন? একটা গাছ হাত ছাড়া হয়েছে বলে। হ্যাঁ, তাতে আপনার তো কোনো দোষ নেই, সব দোষী নন্দ ঘোষের। বাবু বাবু, আমার নাম নন্দঘোষ নয়, আমার নাম কালীনাথ হালদার। হালদার বাড়ির সতীনাথ হালদারের নবম সন্তান আমি। কলঙ্ক! অত বড় গায়কের সন্তান তুমি, গলায় একটু সুর নেই। বাবু বাবু, আপনি ভুল করছেন। আমার পিতৃতে গায়ক ছিলেন না, তা তো তেলকাল ছিল। তেলকাল ছিল? গায়ক সতীনাথ তো মুখুজ্জে। মুখুজ্জি হোক আর হালদারি হোক, সে কি আমার গান শোনাবে? হ্যাঁ, তারপর হ্যাঁ, বলুন প্রতিভু, বলুন। আচ্ছা প্রতিভু, আমাকে একটা কথা বলুন তো, কালকে আপনি সুধাংশু বাবুর হয়ে লড়লেন কেন? উনি কি আপনাকে ভাড়া করে এনেছিলেন? ওর সঙ্গে আপনার কোনো সম্পর্ক আছে? একটা সম্পর্ক আছে, সেটা হলো শত্রুতা। আমি সুধাংশু মুখার্জির সর্বনাশ চাই, আর আমার মনে হয় আপনি তাই চান। কাঠ সাপ্লাইয়ের যতগুলো ভালো ভালো কন্ট্রাক্ট আসে সব উনি বাগিয়ে নেন চালাকি করে। এই সেদিন ক্যালকাটা মিলের 7 লক্ষ টাকার একটা কন্ট্রাক্ট আমি তো পেয়ে গিয়েছিলাম। ওর ছেলে সুপ্রকাশ ঝুনঝুনওয়ালাকে মদ খাইয়ে এমন পটিয়ে ফেললো। এখন থেকে ওই সব কন্ট্রাক্ট আপনিই পাবেন। সত্যি? কি করে? পরে বলবো। কিন্তু এ তো আপনার স্বার্থ। ওই যে বললাম, সুধাংশু মুখার্জির সর্বনাশ। কিছু পুরনো হিসেব মেটাবার আছে, তাই আপনার কাছে আমি খাতা করতে চাই। আর জমা খরচের হিসেবটা তুমি রাখবে কালীনাথ। জমা কত আছে না জানলে ও খরচের হিসেবটা করবে কি করে? অনেক দুঃখ, অনেক যন্ত্রণা আমার এখানটায় জমা হয়ে আছে। আপনি সেগুলো আপনার জমার খাতায় লিখে রাখবেন, আর খরচের খাতায় শুধু হিসেব রাখবেন সুধাংশু মুখার্জির চোখের জলের। তাহলে আসুন হাত মেলাই। না শিবনারায়ণ বাবু, এই গাছগুলো আপনার নয়, এবং এস এর পাশে যে এন গুলো লেখা হয়েছে সেগুলো পড়ে। সুধাংশু বাবু, এই গাছগুলো আপনার। রঘুবীর, পুরল দিয়ে এন গুলো সব তুলে দাও। ঠিক আছে। কি শিবনারায়ণ বাবু, কি প্রমাণ হলো? এই যাচ্ছ? সব সব এই শালা কালীনাথের জন্য। আর বিশেষ করুন স্যার, এই শালাই আমাকে বলেছিল নকশাটা নাকি ভুল আছে। শালা বলেছিল ওরা কি স্বপ্ন দেখেছে গাছগুলো আমার। বাহ বাবু বাহ, আপনি তো আমায় স্বপ্ন দেখতে বললেন সেদিন রাতে। ওই কারোর সাথে খাইয়ে বললেন না কালীনাথ, আজ রাতে তুমি স্বপ্ন দেখো যেন আমার এলাকায় আরো 50টা গাছ বেড়ে যায়। আর তুমি অমনি স্বপ্নটা দেখে ফেললে, হ্যাঁ। আর স্বপ্নের ঘরে উঠে এসে এস এর পাশে এন গুলো বসিয়ে দিয়ে চলে গেলে। কি জানেন বাবু, আমাদের বংশে, মানে ওই হালদার বংশে না, আমাদের ওই ঘুমের মধ্যে হাঁটা একটা অভ্যাস আছে। তা একবার কি হয়েছে না, আমার বাবা শালা রাস্কেল আমাকে ফাঁসিয়ে দিয়ে বাপের কেচ্ছা শোনাচ্ছে। আমি ভেবেই নি। দেখুন, আপনাদের গাছ নিয়ে ঝগড়া তো প্রায় লেগে আছে, একটা কাজ করছেন না কেন? নিজেদের সীমানা কাঁটাতারে বেড়া দিয়ে ভাগ করে নিন। হ্যাঁ, কাঁটাতার? দেখুন শেঠজি, সুধাংশু বাবুর কাঠ আর আমার কাঠ এক কিনা রে? এ তো বিলকুল একই আছে। দেখি দেখি দেখেন দেখেন। শিবনারায়ণ বাবু, এদের সবাইকে কাঠ সাপ্লাই করতে পারবেন তো? নিশ্চয়ই, আপনারা অর্ডার দিন, আমি কাজ চালু করে দেবো।
15 দিনের মধ্যে কাজ পেয়ে যাবে। হ্যাঁ তো ঠিক আছে, এই আমার অ্যাডভান্সটা রেখে নিন 1 লাখ। আচ্ছা রসিদ দেবেন তো? নিশ্চয়ই, রসিদ দেবো না? আরে তোমরা এখানে? আমি তো জানতাম করিম মিয়া এই রুমে আছে। আছে বাথরুমে। হ্যাঁ। তা আপনি এখানে কি মনে করেন? না মানে ওর সঙ্গে একটু কথা বলতে এসেছিলাম। ওনার তো কাঠ কেনা হয়ে গেছে 200 টন। হ্যাঁ আমাদের ওখান থেকে। জানি, তবু নিজে দেখা করে আমার কাঠের রেটটা ওকে আমি জানাতে চাচ্ছিলাম, কারণ দেখলাম ওই তো আসল লোক। যেভাবে এতগুলো ব্যবসাদারকে হাত করে নিল, আমি তো ভাবতেই পারিনি এরকম একটা ব্যাপার কি করে। কি ব্যাপার কালীনাথ, তুমি হঠাৎ আমার পায়ের কাছে বসে পড়লে কেন? তুমি ওর পায়ের কাছে গিয়ে বসলে যে? কি ব্যাপার? কি কোন অন্যায় টন্যায় করেছো নাকি যে আমার পায়ের কাছে বসতে হলো? আগে না। উঠে দাও, ভুলে যেন তুমি আমার চাকর। ওঠো। বাবু বাবু উঠতে বলবেন না, আপনারা সবাই গুরুজন। আপনাদের সামনে আমি ওই মাটিতে ছাড়া বসতে পারি? বসতে হলে আমার পায়ের কাছে বসবো, ওর পায়ের কাছে নয়। আমরা কাছে করতে আমার সঙ্গে করো, নইলে তোমার চাকরি খেয়ে দেবো। ওঠ ওঠ। বাবু 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 উঠতে বলবেন না। যাকে করিম মিয়া কোথায়, তাকে ডাকো, কথাগুলো বলে চলে যাই। উনি তো এখন চান করতে গেছেন, তাই চশমা দাড়ি। দাড়ি? না না, দাড়ি না, দাড়ি দাড়ি না। কি করে হবে? ও বলতে চাইছে যে চশমাটা এখানে পড়ে আছে, আর দাড়ি ওই চান করলে দাড়ি ভিজে যাবে। ও, দাড়ি ভিজে যায়। ওর আবার দাড়ি ভিজে গেলে শুকোতে অনেক সময় লাগে। হ্যাঁ, ভেজা দাড়ি শুকোতে সময় নেবে। এবং ভেজা দাড়ি নিয়ে উনি কিছুতেই বাথরুম থেকে বেরোবেন না। ভেজা দাড়ি নিয়ে উনি কিছুতেই বাথরুম থেকে বেরোবেন না। তাই অনেক দেরি হবে, আর আমার ওর সঙ্গে টাকা পয়সা সংক্রান্ত কিছু গোপনীয় কথাবার্তা আছে। আপনি বরং নিচে অপেক্ষা করুন। ঠিক আছে, আমি নিচেই অপেক্ষা করছি। রাস্কেল, শালা শালা আমারই খাবে, আমারই পরে, আর গিয়ে বসবে সুধাংশু মুখুজ্জের পায়ের কাছে। শালা ইজিটা আবার বলে দাড়ি খুলে রেখে স্নান করতে গেছে। গিয়েছিল ডুবিয়ে শালা। বাথরুম থেকে আমি সব শুনেছি, আর একটু হলে ধরা পড়ে গেছিলাম। কালিনা, তুমি এবার সর্বনাশ করে দিয়েছিলে। আগে না, আমি তো বাঁচালাম। আপনার দাড়িটা বিছানা থেকে উড়ে না মেঝেতে পড়লো। উনি দেখার আগেই তার উপর টুপ করে চড়ে বসলাম। বাবু বাবু আমার এই পশ্চাৎ দেশটাই না আপনাদের মুখ রক্ষা করলো। তাই নাকি? কালীনাথ, তুমি মহান, তুমি একটি বিশাল বিরাট। এবার পশ্চাৎ দেশে জবাব নেই। দাড়িটা কোথায় গেল? কেন তুমি? চুলটা তো আমার কাছে। আর চুল কি চাইছে, দাড়ি কোথায় গেল? আমি তো তার উপর চড়ে বসছিলাম। পেছনে লেগে নেই তো? আছে, পিছনে আছে দাড়ি। দুটির মধ্যে কোথায় গুজে রেখেছে? তোমরা কি এটাই খুঁজছিলে? কালীনাথ, বাবু চেষ্টাটা তুমি ভালোই করেছিলে, কিন্তু তুমি এটার উপর লাফিয়ে বসে পড়ার আগেই ওটা হাওয়ায় উড়ে আমার পায়ের কাছে এসে পড়েছিল। এটা রেখে দাও, আবার যদি কখনো জোর চুরি করার জন্য করিম মিয়া সাজতে হয়। চোর চুরি শুরু কিন্তু আপনিই করেছিলেন না? এরকম সেই যে সেবার সুপ্রকাশ ঝুনঝুনওয়ালাকে মদ খাইয়ে বাইজি নাচ দেখিয়ে ভাঙিয়ে নিয়ে গেল। এবার করিম মিয়া ওকে আমার দিকে নিয়ে এসেছে। ইটের জবাব পাথর দিয়ে দিতে হয়। কালীনাথ, তুমি বেয়ারকে ডাকো, সুটকেস করে নিয়ে যাবেন। ঠিক আছে। আসুন শিবরাম ভাই। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।